হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো শনিবার আর ঘড়িতে এখন সময় বিকেল 4টা। আজকে আমরা যাচ্ছিলাম লটারব্রুনেনে। উইল্ডার্সউইলে থেকে লটারব্রুনেন যেতে ওই আধ ঘন্টা মতো টাইম লাগে, আর তার জন্য আপনি ট্রেনে করে যাওয়াটাই সব থেকে বেশি পারফেক্ট হবে। তাহলে এখন আমরা লটারব্রুনেনে পৌঁছে গেছি। আজকে আমরা পুরো লটারব্রুনেন এক্সপ্লোর করব। একটু আগেই সুন্দর বৃষ্টি হয়েছে, তার জন্য ওয়েদারটা এত ভালো হয়ে আছে। যদিও কালকেও আমরা একবার এখানে এসেছিলাম, কিন্তু তখন আমরা পুরোটা ঘুরে দেখতে পারিনি। এখানকার ফেমাস ওয়াটারফল স্টবাক যেটা, ওইটা দেখেই বাড়ি ফিরে গিয়েছিলাম। এছাড়াও এখানে মোট 72টা ওয়াটারফল আছে। তাহলে ওগুলো দেখবো নাই বা কেন বলুন তো? তার জন্য আজকে আরও একটু টাইম বের করে চলে আসলাম। চলুন তাহলে আপনারাও আমাদের সাথে সাথে এই ওয়াটারফলগুলো এনজয় করতে থাকুন। আর দেখুন মেঘটা কিভাবে একদম নিচে নেমে চলে এসেছে। এই রকম একটা সুন্দর পাহাড়ি গ্রাম দিয়ে হাঁটার ইচ্ছে সেই কবের থেকে হচ্ছিল, যেদিন থেকে শুনেছিলাম এখানে আসবো। আর যদি এটা না হেঁটেই বাড়ি চলে যেতাম, তাহলে হয়তো মনে বেশ বড়ই একটা আফসোস থেকে যেত। এত সুন্দর একটা শান্ত নিরিবিলি পরিবেশ, চারিদিকে কোথাও কোনো আওয়াজ পর্যন্ত নেই। আর পুরো রাস্তাটাতে সুন্দর ফুলের গাছ লাগানো আছে, আর প্রত্যেকটি গাছ বেশ সুন্দরভাবে কাটিং করা আছে। এই লটারব্রুনেন ভ্যালি কিন্তু সুইজারল্যান্ডের একটা খুব ফেমাস জায়গা। আর সুইজারল্যান্ড ঘুরতে আসলে এখানে আসবে না এরকম তো খুব কমই হয়। আর এই জায়গাটা অবস্থিত ছিল ইন্টারলেকেন আর জুংফ্রাউ রিজিয়নের মাঝখানে। এত বড় বড় ওয়াটারফল দেখে তো মন একদম জুড়িয়ে যাবে। লটারব্রুনেন ভ্যালির যে ভার্টিক্যাল দেওয়ালগুলো আছে, এগুলো কিন্তু বেশ ইমপ্রেসিভ, আর এগুলো একটা সুন্দর দৃশ্য তৈরি করে ওয়াটারফলের। আর এই ওয়াটারফলগুলো যেখান থেকে পড়ছে সেখানেও কিন্তু একটা গ্রাম আছে, যার নাম হলো মুরিন। এই মুরিন কিন্তু শুধুমাত্র কেবল কারে করেই যাওয়া যায়, না হলে বা পাহাড়ে আর কিভাবেই ওঠা যাবে। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা কিন্তু বেশ অনেক বছরের পুরনো। এখানে কিছুটা দূর ছাড়া ছাড়াই এরকম সুন্দর সুন্দর ব্রিজ করা আছে। যদিও এই ব্রিজগুলোতে আমার উঠতে একটু ভয়ই লাগছিল, কারণ জলের স্রোত যে পরিমাণে ছিল, যদি এই ব্রিজ ভেঙে আমি পড়ে যেতাম তাহলে যে কি হতো কে জানে। যদিও ব্রিজ ভাঙার সম্ভাবনা খুবই কম। রাস্তার এক পাশ দিয়ে সুন্দর নদী বয়ে যাচ্ছে, আর এক পাশে আছে একদম ঘন সবুজ ঘাসে ঢাকা একটা মাঠ। ভাবুন তাহলে এই রাস্তা দিয়ে হাঁটতে কি ভালোই না লাগবে। আর একটু আগেই বৃষ্টি হয়েছিল বলে গাছের পাতাগুলো একদম চকচক করছে, যেন কেউ গ্লিটার লাগিয়ে দিয়েছে এগুলোতে। চলুন আমরা তাহলে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই, আর দেখি আর কতগুলো ওয়াটারফল দেখতে পাই। আমি কিন্তু রাস্তায় আস্তে আস্তে একটার পর একটা গুনেই যাচ্ছিলাম। এখনও পর্যন্ত টোটালি ওই 20 থেকে 22টা মতো আমরা দেখেছি, যেগুলো আপনাদেরকেও দেখিয়েছি। আর এই গাছগুলো কিন্তু বেশিরভাগই ওই পাইন বা ফার, স্প্রুস এই টাইপেরই গাছ। আর এখানকার সব গাছ এরকম টাইপের হওয়াই স্বাভাবিক। উইন্টারের টাইমে তো এই জায়গাগুলো একদম পুরো বরফে ঢাকা থাকে, সাদা হয়ে থাকে বরফের চাদরে। তাহলে তখন যদি গাছের পাতার ওপর বরফ জমে থাকে, তাহলে সেই গাছগুলো কি করে বাঁচবে বলুন তো? তার জন্যেই এরকম টাইপের গাছ। আর দেখুন এইখানেও দুটো ওয়াটারফল পাশাপাশি দেখতে পাচ্ছেন। এইটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুইজারল্যান্ডের চতুর্থ ওয়াটারফল, যেটার নাম হলো স্টবাক। আর এই স্টবাক ওয়াটারফল কিন্তু আপনি ট্রেন লাইন থেকেও দেখতে পাবেন, বা বাসে রাস্তায় যাতায়াতের সময়ও এই ওয়াটারফল দেখতে পাওয়া যায়। এখন যে মাঠগুলো দেখতে পাচ্ছেন, এই মাঠগুলোতে কিন্তু শীতকালে প্রচুর স্কি করা হয়, কারণ এতটা পর্যন্ত বরফ জমে থাকে, তো তাই এখানে প্রচুর পরিমাণে স্নো অ্যাক্টিভিটিও হয়। তার জন্য এই জায়গাগুলো সেই টাইমে খুবই ফেমাস থাকে। আর এখন আমরা চলে এসেছি একটা পাহাড়ের সামনে। এই পাহাড়টা দেখুন দূরে, ওপরে হালকা হালকা রোদ পড়েছে আর একদম বরফ জমা হয়ে রয়েছে।
এতক্ষণ যে আওয়াজটা শুনতে পাচ্ছিলেন ওটা কিন্তু ওয়াটারফলের আওয়াজ ছিল। এখানে কোনো মিউজিকের প্রয়োজন হয় না। এখানে তো প্রচুর চার্চ আছে, তার জন্যে প্রত্যেক হাফ অ্যান আওয়ার ছাড়াই এখানে প্রচুর চার্চ বেলও বাজতে থাকে। সুন্দর পাখির ডাক আর এরকম চার্চ বেল শুনতে কিন্তু বেশ ভালোই লাগে। আর দূরে ওই পাহাড়গুলোতে রোদ পড়েছে বলে একদম খুব সুন্দর লাগছে। আর এখন মেঘটাও অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। বৃষ্টি পড়লে এখানে তো দূর অবধি দেখা যায় না, তার জন্যে এত সুন্দর ভিউগুলো নষ্ট হয়ে যায়। আশেপাশে 3 থেকে 5 হাজার ফুট উঁচু পর্বতের মাঝে ইউ আকৃতির এই লটারমুনের উপত্যকা। সুইজারল্যান্ডের বিখ্যাত কিছু পর্যটন কেন্দ্রের মধ্যে একটি হলো এটি। লটারব্রুনের নামে এখানে একটি পৌরসভাও আছে, যার আওতায় এই গ্রামের পাশাপাশি ওয়েঙ্গেন, মুরেন এবং গিমেলওয়াল্ড সহিত বেশ কিছু গ্রাম আছে। কয়েকশো বছর আগে তো লটারব্রুনেনে দারিদ্রতাই ছিল একমাত্র সঙ্গী, কিন্তু ধীরে ধীরে যখন এটি আস্তে আস্তে পর্যটন কেন্দ্রে পরিণত হয় এবং মানুষজনদের আনাগোনা বাড়ে এবং রাস্তাঘাট, রেল লাইন তৈরি হয়, তারপর থেকে এই জায়গায় মানুষের জীবন পর্যটনের ছোঁয়ায় ধীরে ধীরে পাল্টাতে থাকে। লটারব্রুনেন শব্দের অর্থ হলো প্রচুর ঝর্ণা। এখানে অনেক ঝর্ণা আছে বলে হয়তো এরকম টাইপের নাম দিয়েছেন। এই ভ্যালিতে ঘুরতে ঘুরতে আমাদের একটু খিদেও পেয়ে গিয়েছে, তাহলে চলুন দেখি আশেপাশে কি দোকান আছে, সেখান থেকেই কিছু কিনে নিই। এটা ছিল একটা চিকেন র্যাপ, মানে চিকেনের মধ্যে ওই স্যালাড বলতে গাজর, টমেটো, বিটস, শসা, পেঁয়াজ এইরকম দিয়ে এই র্যাপটা বানানো হয়েছিল, যেটা খেতে তো খুবই ভালো ছিল। আর চিকেনগুলো কিন্তু একদম ভাজা ছিল। এগুলো কিন্তু প্রত্যেকটাই হোটেল। আর এখানে তো প্রত্যেক জায়গায় নামে নামে হোটেল থাকে, মানে লটারব্রুনেন ভ্যালিতে লটারব্রুনেন নামের হোটেল আপনি পেয়েই যাবেন। আর আপনি এই হোটেলগুলোতে থাকতে পারেন আর এখানকার সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন। আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে তো আমরা বরাবর মুগ্ধ হয়েই যাচ্ছি, যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি, এরকম ব্যাপার আর কি। এইটা হয়তো পৃথিবীর সবথেকে সুন্দর গ্রাম। সত্যি এত সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস গুছিয়ে রেখেছেন না, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এত সুন্দর দৃশ্য ক্যামেরা কখনোই জাস্টিফাই করতে পারবে না। আর দূরে ওই যে চার্চটা দেখতে পাচ্ছেন, ওই চার্চে কিন্তু চাইলে আপনি প্রবেশ করতে পারেন। আর ওখানেই হয়তো কিছুক্ষণ আগে সেই বেল বাজছিল। বর্ডার দেওয়া যে জায়গাগুলো, এগুলো কিন্তু প্রাইভেট জায়গা। এই জায়গাগুলোতে ঢোকা যাবে না। মানে আপনি চাইলে এই রোড দিয়ে হাঁটতে পারেন, কিন্তু এই সুন্দর ঘাসের ওপর দিয়ে হাঁটতে পারবেন না, হয়তো এই ঘাসগুলো নষ্ট হয়ে যাবে তার জন্যেও। আর এই ঘাসগুলো তো এখানকার প্রচুর পশু আছে, তারা খায়। যেমন এখানে তো কাউ খুব বিখ্যাত, আর তাদের জন্য এখানকার কাউ বেলও বেশ একটা ভালো সুভেনিয়ার বলতে পারেন। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছি, প্রায় 4-5 কিলোমিটার তো হয়েই যাবে যে আমরা এতটা হেঁটেছি। এরপর আরও ফিরেও যেতে হবে। আর দেখুন ওই যে দূরে দূরে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওগুলোতে কিন্তু মানুষ থাকে। ভাবুন এই জায়গাগুলোতে মানুষের বসবাস করার জন্য কতই না ভালো। মানে এখানে মানুষ 1-2 দিনের জন্য ছুটি কাটাতে আসে বা ভ্যাকেশনে আসে, সেটা একটা আলাদা। তারা একদিন দেখে এইখানে মুগ্ধ হয়ে যায়। আর এখানকার মানুষজন ভাবুন সারা বছর ধরে এই জায়গাগুলো দেখছেন। মানে প্রত্যেকটা সিজনে তারা আলাদা আলাদাভাবে এখানকার মজা নিতে পারেন। মানে এখানে তো সব সময় প্রকৃতির রূপ সেম থাকে না। মানে আপনি ধরুন যখন স্প্রিং টাইম তখন এক রকমের হবে, যখন সামার টাইম তখন আরেক রকমের হবে, আর যখন উইন্টার তখন তো আরেক রকম। উইন্টারের সময় তো চারদিক একদম সাদা বরফে ঢাকা থাকবে, আর স্প্রিং টাইমে তো তখন ফলসের টাইম চলে আসবে, যার জন্যে পুরো চারদিক একদম রং বেরঙের ফুল বা পাতার রঙে রঙিন হয়ে থাকবে। এখন আমরা চলে এসেছি একটা হেলিকপ্টারের সামনে। আমার মনে হলো এটা হয়তো এখানে ওই ওপর থেকে ড্রোন শট নেওয়ার জন্যে, বা যদি আপনি চান তাহলে হয়তো এটা আপনি রেন্ট নিতে পারেন এই পুরো জায়গাটা ঘুরে দেখার জন্যে। পৃথিবী যে কতটা সুন্দর হতে পারে তার রূপ দেখতে কিন্তু আপনাদেরকে সুইজারল্যান্ডে আসতেই হবে, নাহলে এত সুন্দর দৃশ্য তো আর কোথাও পাওয়া যাবে না। আর এখানকার প্রত্যেকটা জায়গায় কিন্তু বেশ ভালোভাবে ক্লিন অ্যান্ড ক্লিয়ার, যার জন্যে আপনার
হাঁটাচলা করতে বা ঘুরে দেখতে কোনো অসুবিধা হবে না। আপনি মোটামুটি 8 কিলোমিটার মতো এই পথ দিয়ে হাঁটতে পারবেন। আর এর যে চওড়া বা প্রশস্ততা 1 কিলোমিটারের বেশি নয়, বেশ ছোট্টখাটো জায়গার মধ্যে সুন্দর। বিভিন্ন দিকে চোখ মেললেই খুঁজে পাবেন বরফ জমা হিমবাহ। মানে এত সুন্দর সাদা বরফ জমা হয়ে আছে না, এই বরফগুলো কিন্তু বছরের সব সময়ই থেকে যায়। মানে আমরা এখানে সামার টাইমে এসেছিলাম, তাও এতটা বরফ জমা হয়ে আছে। তাহলে ভাবুন উইন্টারের সময় ঠিক কতটা বরফ জমা হয়ে থাকবে। লটারব্রুনেন তো আমাদের কিছুটা ঘোরা হয়ে গেছে, তাহলে চলুন আমরা এখন এখান থেকেই কেবল কার নিয়ে যাব মুরিনে। মুরিন যাওয়ার জন্য শুধুমাত্র কিন্তু কেবল কারেই আপনি অ্যাক্সেস করতে পারেন, এছাড়া কোনো গাড়ি বা ট্রেন এই মুরিনে যায় না। আর এই মুরিনে যাওয়ার জন্য আপনাদেরকে কেবল কারে টিকিট কেটে নিতে হবে। যদি পাস থাকে তাহলে ঠিক আছে, না হলে কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে। ধরুন ওই পার হেড 26 সুইস ফ্র্যাঙ্ক করে লাগবে। আর যদি সুইস পাস থাকে তাহলে 50% অফ থাকে, আর জুমফ্রা পাস থাকলে পুরোটাই অফ। তাহলে চলুন আমরা আস্তে আস্তে ওপরে পৌঁছে গেছি, আর ওপর থেকে ভিউটা কিন্তু অসাধারণ দেখতে লাগছিল। মুরিনে যেয়ে দেখি যে ওখানে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল, আর একদম মেঘে ঢাকা হয়ে রয়েছে। মেঘে ঢাকা হয়ে থাকলে তো মুরিন থেকে আর এই লটারব্রুনেনের সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাবে না। তার জন্য আমরা ওখানে আর বেশি টাইম না দাঁড়িয়ে বাড়ি চলে এসেছিলাম। আর তখন ওই সন্ধে হয়েও আসছিল, আর ওখানে বেশিক্ষণ থাকলে দেরিও হয়ে যেত। তাই ভাবলাম যে আজকের মতো চলে যাই, কালকে তখন আবার চলে আসব। তাহলে চলুন আজকে আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার এই ব্লগ আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।